রাজস্থানের তপ্ত রোদে জয়পুরের সেই প্রাচীন ও রাজকীয় রাজপুত হাভেলি নিজের ভেতরে অগণিত কালো রহস্য লুকিয়ে দাঁড়িয়েছিল। এই হাভেলি একসময় কল্যাণীর জন্য এক নিরাপদ আশ্রয় ছিল, কিন্তু তার স্বামীর আকস্মিক মৃত্যু সবকিছু বদলে দিয়েছিল। স্বামীর চিতার আগুন তখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, তার আগেই হাভেলির দেয়ালগুলো কল্যাণী এবং তার ছোট্ট মেয়ে অনন্যার কাছে অচেনা রূপ ধারণ করল। হাভেলির প্রতিটি কোণ থেকে এখন কেবল অবজ্ঞা এবং স্বার্থপরতার গন্ধ আসছিল। পরিবারের বর্তমান কর্তা এবং কল্যাণীর ভাসুর দেবেন্দ্র রাজপুত লোভে অন্ধ হয়ে নিষ্ঠুরতার সব সীমা পার করে দিল। সে জাল দলিলের আশ্রয় নিয়ে কল্যাণীর অংশের সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে করে নিল। যখন কল্যাণী নিজের এবং নিজের মেয়ের অধিকারের জন্য আওয়াজ তুলল, তখন দেবেন্দ্র এবং তার স্ত্রী রুক্মিণী তাকে কোনো দয়া ছাড়াই হাভেলি থেকে ধাক্কা মেরে বের করে দিল। সেই রাতে আকাশ থেকে বৃষ্টি নয়, বরং এক অসহায় বিধবার ভাগ্যের অশ্রু ঝরছিল, যে নিজের ভাগ্যের উপর কাঁদছিল। একটি পয়সা ছাড়া এবং কোনো ছাদ ছাড়া কল্যাণী তার ছোট্ট অনন্যাকে বুকে জড়িয়ে ধরে অন্ধকার রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করল। রেশমি শাড়ি পরা সেই মহিলার পায়ে এখন কাঁটা বিঁধছিল এবং শরীরের শক্তি জবাব দিয়ে দিচ্ছিল। সমাজের চোখে সে এক অপয়া নারী হয়ে গিয়েছিল, যাকে তার নিজের পরিবারই বেদখল করে দিয়েছিল। অনেক ঘোরাঘুরির পর তারা শহরের এক প্রান্তে অবস্থিত এক নোংরা ও দুর্গন্ধযুক্ত বস্তিতে একটি কাঁচা কুঁড়ে ঘর খুঁজে পেল, যা এখন তাদের নতুন বাড়ি হতে চলেছিল। বস্তির জীবন নরকের চেয়ে কম ছিল না, যেখানে চারদিকে দারিদ্র্য, অনাহার এবং রোগের ছায়া ঘুরে বেড়াত। কল্যাণী নিজের মেয়ের পেট চালানোর জন্য নিজের আত্মসম্মানকে সরিয়ে রাখল এবং মানুষের বাড়িতে বাসন মাজার কাজ শুরু করল। কখনো কখনো সে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক এবং কাঁচের বোতলও কুড়াত, যাতে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারে। তার হাতের তালুতে ফোসকা পড়ে গিয়েছিল এবং তার কোমল ত্বক এখন কঠোর ও নির্জীব হয়ে গিয়েছিল। তবুও তার চোখে নিজের মেয়ের ভবিষ্যতের একটি কিরণ জীবিত ছিল। একদিন ভারী বৃষ্টির কারণে কল্যাণী কোনো কাজ খুঁজে পেল না এবং কুঁড়ে ঘরে খাওয়ার জন্য একটা দানাও ছিল না। ৩ দিনের ক্ষুধায় অনন্যা জ্বরে পুড়ে যাচ্ছিল এবং যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জল চাইছিল। কল্যাণীর বুক ফেটে যেতে লাগল। সে কাছেন এক ধাবাওয়ালার সামনে হাত জোড় করল এবং কাকুতি মিনতি করল। ধাবাওয়ালা দয়া করে তাকে একটি শুকনো রুটি এবং সামান্য পেঁয়াজ দিয়ে দিল। কল্যাণী সেই রুটিটি নিজের শাড়ির আঁচলে লুকিয়ে এমনভাবে ছুটল যেন সে পৃথিবীর সবচেয়ে বড় ধন পেয়ে গেছে। বাড়ি পৌঁছে কল্যাণী সেই শুকনো রুটি জলে ভিজিয়ে নরম করল এবং নিজের কাঁপতে থাকা হাত দিয়ে অনন্যার মুখে লোকমা তুলে দিল। যখন অনন্যা তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল যে সে কিছু খেয়েছে কিনা, তখন কল্যাণী একটি মিথ্যে কিন্তু ভালোবাসায় ভরা হাসির সাথে বলল যে সে আগেই পেট ভরে খেয়ে নিয়েছে। ক্ষুধায় কল্যাণীর পেট মোচড় দিচ্ছিল এবং মাথা ঘুরাচ্ছিল, কিন্তু নিজের মেয়েকে খেতে দেখে সে যে মানসিক শান্তি পেয়েছিল তা পৃথিবীর যে কোনো সুস্বাদু খাবারের চেয়েও বড় ছিল। সেই রাতে অনন্যা ঘুমাতে পারেনি। সে তার মাকে অন্ধকারে পেট ধরে যন্ত্রণায় কাঁদতে দেখেছিল এবং সে বুঝতে পেরে গিয়েছিল যে তার মা তার জন্যে নিজেকে ক্ষুধার্ত রেখেছে। সেই ছোট্ট বয়সে অনন্যার মনে এক গভীর প্রভাব পড়ল এবং তার শিশুসুলভ সরলতা চিরকালের জন্যে শেষ হয়ে গেল। সেই অন্ধকার রাতে নিজের মনে একটি নীরব শপথ নিল যে সে একদিন এত শক্তিশালী এবং ধনী হবে যে তার মাকে কখনো কারো সামনে হাত পাততে হবে না। দারিদ্র্যের সেই পাঁকে শিক্ষাই একমাত্র এমন অস্ত্র ছিল যা অনন্যাকে সেই নরক থেকে বের করতে পারত। কল্যাণী রক্ত ঘাম এক করে অনন্যাকে সরকারি স্কুলে ভর্তি করাল, যেখানে সে ছেঁড়া পুরনো পোশাকেও ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী হয়ে উঠল। বস্তিতে যখন বিদ্যুৎ চলে যেত, তখন অনন্যা রাস্তার পাশে জ্বলা মিউনিসিপ্যাল স্ট্রিট ল্যাম্পের নিচে বসে নিজের বই পড়ত। শীতের কনকনে রাত হোক বা গরমের ভ্যাপসা আবহাওয়া, অনন্যার মনোযোগ কেবল নিজের পড়াশুনো এবং তার মায়ের সংগ্রামের উপর নিবদ্ধ থাকত। সময় নিজের গতিতে এগিয়ে চলছিল এবং অত্যাধিক পরিশ্রমের কারণে কল্যাণীর শরীর ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছিল। তার প্রায়শই কাশি হতো এবং অনেকবার তার মুখ থেকে রক্তও বেরিয়ে আসত, কিন্তু সে সব সময় অনন্যার কাছ থেকে এই কথা লুকিয়ে রাখত। সে জানত যে যদি অনন্যা তার অসুস্থতার কথা জানতে পারে, তবে সে নিজের পড়াশোনা ছেড়ে দেবে এবং কাজ করতে শুরু করবে।
কল্যাণী নিজের জীবনের বিনিময়েও নিজের মেয়ের সেই সোনালী ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে চাইছিল, যার স্বপ্ন সে দেখেছিল। অনন্যার পরিশ্রম কাজে আসল এবং সে শহরের সবচেয়ে সুনামধন্য কলেজে সম্পূর্ণ স্কলারশিপের সাথে প্রবেশাধিকার পেয়ে গেল। এটি সেই গরিব বস্তির জন্য একটি চমৎকারের মতো ছিল, যেখানে লোকেরা দুবেলার রুটির জন্য সংগ্রাম করত। কলেজের সেই ধনী এবং উচ্চবিত্ত ছাত্রদের মাঝে অনন্যা সব সময় নিজেকে একাকী অনুভব করত, কিন্তু তার লক্ষ্য একদম স্পষ্ট এবং অটল ছিল। সে কোনো ধরনের বন্ধুত্ব বা বিনোদনে নিজের সময় নষ্ট করেনি এবং নিজের প্রতিটি মুহূর্ত ব্যবসা, অর্থ ও অর্থনীতিকে গভীরভাবে বুঝতে ব্যয় করল। পড়াশোনা শেষ করার পর অনন্যা একটি ছোট বিনিয়োগ কোম্পানিতে একজন সাধারণ বিশ্লেষক হিসেবে নিজের চাকরি শুরু করল। নিজের অসাধারণ বুদ্ধি, বাজারের গভীর বোঝাপড়া এবং ক্লান্তিহীনভাবে কাজ করার ক্ষমতার জোরে সে দ্রুত কর্পোরেট জগতের সিঁড়ি বেয়ে উঠতে লাগল। তার কাজ করার পদ্ধতি খুব আক্রমণাত্মক এবং নিখুঁত ছিল, যা প্রায়শই তার বিরোধীদের অবাক করে দিত। মাত্র ৫ বছরের কঠোর পরিশ্রমের মধ্যেই সে শেয়ার বাজারের নিজের একটি আধিপত্য তৈরি করে নিল এবং তাকে এক উদীয়মান ব্যবসায়িক প্রতিভা হিসেবে মানা হতে লাগল। সফলতার এই উচ্চতায় পৌঁছানোর পরও অনন্যা কখনো নিজের সেই শিকড়কে ভোলেনি, যেখান থেকে সে শুরু করেছিল। সে নিজের প্রথম বড় উপার্জন দিয়ে নিজের মায়ের জন্য একটি আরামদায়ক ও সুন্দর ঘর কিনল এবং তাকে সেই দুর্গন্ধযুক্ত বস্তি থেকে চিরকালের জন্য বের করে নিয়ে আসল। কল্যাণী যখন সেই নতুন বাড়িতে প্রবেশ করল, তখন তার চোখ থেকে আনন্দের অশ্রু ছলকে পড়ল, কারণ সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার মেয়ে একদিন তাকে এই জীবন দেবে। এই মুহূর্তটি তাদের দুজনের জন্য অত্যন্ত আবেগপূর্ণ এবং শান্তিদায়ক ছিল। অনন্যা এখন একটি সফল ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে গিয়েছিল এবং তার নামের ডঙ্কা পুরো শহরে বাজত। সে যখন নিজের বিলাসবহুল দপ্তরের জানালা দিয়ে বাইরে তাকাত, তখন প্রায়শই তার সেই দিনের কথা মনে পড়ত যখন দেবেন্দ্র তাদের গৃহহীন করে দিয়েছিল। সেই অপমানের আগুন এখনও তার বুকে জ্বলছিল এবং সে জানত যে এখন সময় এসে গেছে যখন সেই সমস্ত পুরনো হিসাব পুরোপুরি চুকিয়ে ফেলা হবে। প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা এখন তার মনে একটি দৃঢ় রূপ নিতে শুরু করেছিল। অন্যদিকে দেবেন্দ্র রাজপুতের জগতে ভেতরে ভেতরে এক খুব বড় ঝড় দানা বাঁধছিল, যার আজ এখনও পরিবারের লোকেরা পায়নি। দেবেন্দ্রর একমাত্র ছেলে আরিয়ান, যাকে সে তার বৃদ্ধ বয়সের অবলম্বন মানত, খারাপ সঙ্গ এবং জুয়ার নেশায় পুরোপুরি পড়ে গিয়েছিল। আরিয়ান ব্যবসার নামে কোটি কোটি টাকা ডুবিয়ে দিয়েছিল এবং রাজপুত গ্রুপের সুনাম বাজারে ধুলোয় মিশে যাচ্ছিল। দেবেন্দ্র নিজের মিথ্যে অহংকার বাঁচাতে ঋণের জালে আটকে পড়ছিল। বাজারে রাজপুত গ্রুপের পড়ন্ত অবস্থার খবর অনন্যার প্রখর বুদ্ধি থেকে লুকিয়ে থাকতে পারেনি এবং সে অবিলম্বে এই সুযোগটি আঁচ করে নিল। সে তার বিশ্বস্ত কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ দল গঠন করল এবং গোপনে বাজার থেকে রাজপুত গ্রুপের শেয়ার কিনতে শুরু করল। সে সেই সমস্ত বড় পাওনাদারদের সাথে যোগাযোগ করল যাদের কাছে দেবেন্দ্র নিজের সম্পত্তি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল। অনন্যা কোনো হইচই না করেই একটি খুব ভয়ানক ও নিখুঁত পরিকল্পনা বুনছিল, যা দেবেন্দ্রকে পুরোপুরি ধ্বংস করে দিতে চলেছিল। কল্যাণী এই সমস্ত ব্যবসায়িক চাল এবং কর্পোরেট যুদ্ধ থেকে সম্পূর্ণ অজানা থেকে নিজের নতুন বাড়ির বাগানে শান্তিতে সময় কাটাচ্ছিল। যদিও তার কাছে এখন সুখ সুবিধার কোনো অভাব ছিল না, কিন্তু তার মন প্রায়শই তার প্রয়াত স্বামীর স্মৃতিতে হারিয়ে যেত। তার সেই একটি বিশেষ পেন্ডেন্টের কথা খুব মনে পড়ত, যা তার স্বামী তাকে তাদের বিবাহবার্ষিকীতে অনেক ভালোবেসে উপহার দিয়েছিল। সেই পেন্ডেন্টটি আজও সেই পুরনো হাভেলির কোনো এক বন্ধ ঘরে নিরাপদে রাখা ছিল। দিওয়ালির শুভ উৎসব এগিয়ে আসছিল এবং পুরো শহরে উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছিল। কল্যাণীর মনে একটি প্রবল ইচ্ছে জাগ্রত হল যে সে এই দিওয়ালিতে তার স্বামীর সেই শেষ স্মৃতিচিহ্নটি ফিরিয়ে আনবে। সে মনে মনে ভাবল যে হয়তো এত বছর পর দেবেন্দ্র এবং রুক্মিণীর পাথুরে হৃদয় একটু গলে গিয়ে থাকবে এবং তারা তাকে সেই ছোট্ট গয়নাটি ফিরিয়ে দেবে। তার এই বিষয়ে একেবারেই কোনো ধারণা ছিল না যে হাভেলিতে এখনও কতটা বিষ ভরা আছে। অনন্যা সেই সময় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কনফারেন্সের জন্য বিদেশ সফরে গিয়েছিল এবং সে কল্যাণীর এই ইচ্ছার বিষয়ে কিছুই জানত না। কল্যাণী নিজের মেয়েকে বিরক্ত না করার সিদ্ধান্ত নিল এবং চুপি চুপি একাই পুরনো হাভেলিতে যাওয়ার সংকল্প করে ফেলল।
সে নিজের একটি সাধারণ সুতির শাড়ি পরল এবং একটি অটো রিকশা ধরে সেই জায়গার দিকে বেরিয়ে পড়ল যা একসময় তার বাড়ি ছিল। তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল এবং মনে বিভিন্ন রকমের আশঙ্কা জন্ম নিচ্ছিল। হাভেলির বাইরে পৌঁছে কল্যাণী দেখল যে সেখানকার সাজসজ্জা আগের চেয়েও বেশি জমকালো ও রাজকীয় লাগছিল। প্রবেশদ্বারে বড় বড় ঝাড়বাতি ঝুলছিল এবং তাজা গাঁদা ফুলের সুগন্ধ পুরো পরিবেশে ম করছিল। হাভেলির ভেতরে শহরের সব বড় বড় ধনী এবং রাজনীতিবিদদের ভিড় লেগেছিল, যারা দেবেন্দ্রের মিথ্যে জাঁকজমকের অংশ হতে এসেছিল। কল্যাণী একটি দীর্ঘশ্বাস নিল, নিজের নার্ভাসনেসকে ভেতরেই চাপিয়ে রাখল এবং কাঁপতে থাকা পায়ে হাভেলির বিশাল সদর দরজার ভেতরে প্রবেশ করল। যেই কল্যাণী সেই চকচকে মার্বেলের মেঝের উপর পা রাখল, অতীতের সব বেদনাদায়ক স্মৃতি তার চোখের সামনে চলচ্চিত্রের মতো ঘুরতে শুরু করল। তার এমন অনুভব হল যেন সেই মেঝে এখনও তার কান্নায় ভেজা এবং হাভেলির দেওয়ালগুলো এখনও তার যন্ত্রণায় চিৎকার করছিল। সে নিজের দৃষ্টি নিচু করে রাখল যাতে কেউ তাকে চিনতে না পারে, এবং সে চুপি চুপি রুক্মিণীর কাছে পৌঁছে নিজের অনুরোধটি করতে পারে। কিন্তু নিয়তির হয়তো সেই রাতে অন্য কোনো বড় এবং ভয়ঙ্কর খেলা মঞ্জুর ছিল। বিদেশের মাটিতে বসে থাকা অনন্যার হঠাৎ একটি অজানা অস্বস্তি অনুভব হতে লাগল, যেন তার মা কোনো বড় বিপদে আছে। সে সঙ্গে সঙ্গে নিজের ফোন তুলল এবং কল্যাণীকে কল করল, কিন্তু ফোনের ঘণ্টা বাজতেই থাকল এবং কেউ উত্তর দিল না। অনন্যার বুক জোরে জোরে ধড়ফড় করতে লাগল এবং সে তার ব্যক্তিগত সচিবকে অবিলম্বে বাড়িতে ফোন করে মায়ের সম্পর্কে খবর নেবার নির্দেশ দিল। যখন সে জানতে পারল যে কল্যাণী বাড়িতে নেই এবং হাভেলির দিকে গেছে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। একটি মুহূর্ত নষ্ট না করে অনন্যা তার সম্পূর্ণ কনফারেন্স বাতিল করে দিল এবং নিজের জন্য ভারতে ফিরে আসার প্রথম প্রাইভেট জেটের ব্যবস্থা করার নির্দেশ দিল। তার চোখে এখন কেবল চিন্তাই নয়, বরং এক ভয়ঙ্কর রাগের আগুনও জ্বলছিল, যা সবকিছু পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য ব্যাকুল ছিল। সে খুব ভালো করেই জানত যে হাভেলির সেই লোভী এবং নিষ্ঠুর নেকড়েরা তার সহজ সরল মায়ের সাথে কী ধরনের নীচ এবং জঘন্য আচরণ করতে পারে। বাতাস চিরে বিমানটি ভারতের দিকে দ্রুত এগিয়ে আসছিল। অন্যদিকে পৃথিবীতে তার মা সিংহের গুহায় বিনা সুরক্ষায় প্রবেশ করে গিয়েছিল। অনন্যা উকিল এবং রক্ষীদের হাভেলির বাইরে মোতায়েন হবার নির্দেশ দিয়েছিল, যাতে তারা অবিলম্বে ভেতরে ঢুকতে পারে। এই দিওয়ালির রাত রাজপুত বংশের ইতিহাসে চিরকালের জন্য একটি কালো অধ্যায় হয়ে লিপিবদ্ধ হতে চলেছিল। কর্মের চক্র এখন নিজের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হানার জন্য প্রস্তুত দাঁড়িয়েছিল। হাভেলির ভেতরে দিওয়ালির উৎসব তার চরমে ছিল এবং চারদিকে আলোর ঝলকানি ছড়িয়েছিল। সোনা ও রূপার গহনায় মোড়ানো ধনী মহিলারা এবং রেশমি পোশাকে সাজা পুরুষেরা সঙ্গীতের তালে দুলছিল। দামি সুগন্ধি এবং সুস্বাদু খাবারের সুবাস পুরো পরিবেশে ভেসে বেড়াচ্ছিল। এই বিলাসিতার মাঝেই কল্যাণী তার সুতির শাড়িতে গুটিসুটি মেরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তার উপস্থিতি সেই রাজকীয় এবং চকচকে পরিবেশের একটি কালো দাগের মতো লাগছিল, যা কেউ দেখতে পছন্দ করে না। কল্যাণীর দৃষ্টি সেই ভিড়ে কেবল তার ভাসুর দেবেন্দ্র এবং তার স্ত্রী রুক্মিণীকে খুঁজছিল। কিছু দূরেই সে দেখল যে দেবেন্দ্র শহরের এক বড় রাজনীতিবিদের সাথে অট্টহাসি হাসছিল। রুক্মিণীও হীরের একটি ভারী হাড় পরে অন্যান্য মহিলাদের মাঝে নিজের আভিজাত্যের বড়াই করছিল। কল্যাণীর পা থমকে গেল এবং এক মুহূর্তের জন্য তার সাহস জবাব দিতে শুরু করল। কিন্তু নিজের মৃত স্বামীর সেই শেষ নিশানার কথা মনে আসতেই সে একটি দীর্ঘশ্বাস নিল এবং এগিয়ে গেল। কল্যাণী সবেমাত্র তাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছিল, এমন সময় রুক্মিণীর তীক্ষ্ণ নজর তার ওপর গিয়ে পড়ল। রুক্মিণীর মুখে লেগে থাকা সেই মিথ্যে ও কৃত্রিম হাসি হঠাৎ এক ভয়ঙ্কর ঘৃণায় বদলে গেল। সে হাতে ধরা জুসের গ্লাসটা টেবিলের ওপর আছড়ে ফেলল এবং জোরে চিৎকার করে উঠল। তার কর্কশ কণ্ঠস্বর হাভেলিতে বাজতে থাকা মধুর সঙ্গীতকে চিরে দিল এবং সমস্ত অতিথিদের মনোযোগ হঠাৎ সেই দিকে আকৃষ্ট হল। রুক্মিণীর আঙুল কল্যাণীর দিকে তোলা ছিল এবং তার চোখে আগুন জ্বলছিল। রুক্মিণী অতিথিদের সামনে কল্যাণীকে অপমান করে বলল যে, দেখো, এই ভিখারিণী আজ আমাদের প্রাসাদে কি করতে চলে এসেছে। সে কল্যাণীর ছেঁড়া কাপড় এবং সাধারণ চেহারার কদর্য মজা ওড়াল। রুক্মিণী ব্যঙ্গ করে জিজ্ঞাসা করল যে, বস্তিতে কি খাওয়ার মতো কিছু পাওয়া গেল না যে এখানে দিওয়ালির ভোজ ওড়াতে চলে এসেছ? সেখানে উপস্থিত সমস্ত ধনী অতিথিরা এখন কল্যাণীর দিকে একদৃষ্টে তাকাতে শুরু করল এবং তাদের মাঝে ফিসফিসানি ও চাপা হাসির এক নিষ্ঠুর পর্ব শুরু হয়ে গেল, যাতে কল্যাণী কেঁপে উঠল। কল্যাণী তার দুই হাত জোড় করল এবং তার চোখ থেকে অশ্রু উপচে পড়তে লাগল। সে কাঁপতে থাকা কণ্ঠে সবার সামনে স্পষ্ট করল যে সে এখানে কোনো সম্পত্তি বা টাকার ভিক্ষে চাইতে আসেনি। সে রুক্মিণীর কাছে মিনতি করল যে সে কেবল তার স্বামীর সেই পুরনো পেন্ডেন্টটি ফিরিয়ে নিতে এসেছে, যা তার বিয়ের শেষ স্মৃতিচিহ্ন।
কল্যাণী কাকুতি মিনতি করে বলল যে সেই পেন্ডেন্টটির তাদের কাছে কোনো আর্থিক মূল্য নেই, কিন্তু একজন বিধবার কাছে সেটি তার পুরো পৃথিবী এবং জীবনের সবচেয়ে বড় অবলম্বন। কল্যাণীর এই কথাগুলো দেবেন্দ্রের অহংকারে গভীর আঘাত করল এবং সে রাগে লাল হয়ে এগিয়ে আসল। তার এই বিষয়ে খুব চিন্তা হচ্ছিল যে শহরের ভিআইপি অতিথিদের সামনে তারই পরিবারের এই নোংরা সত্য উন্মোচিত হচ্ছে। সে কল্যাণীকে চুপ থাকার নির্দেশ দিয়ে গর্জন করে বলল যে এই হাবেলির কোনো কিছুর ওপর তার অধিকার নেই। দেবেন্দ্র তাকে হুমকি দিল যে সে যদি এখনই এখান থেকে চলে না যায় তবে সে তাকে ধাক্কা মেরে বের করে দেবে। দেবেন্দ্র এখানেই থামল না, সে কল্যাণীর চরিত্র এবং তার ভাগ্যের ওপর কদর্য অভিযোগ তুলতে শুরু করল। সে সব অতিথিদের সামনে চিৎকার করে বলল যে এই নারী একজন অপয়া ডাইনি যে নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। দেবেন্দ্র নির্লজ্জভাবে বলল যে এখন এই অলক্ষণী নারী আমাদের দিওয়ালিকেও তার কুদৃষ্টি দিয়ে ধ্বংস করতে চলে এসেছে। এই কথাগুলো কল্যাণীর বুকে কোনো বিষাক্ত তীরের মতো বিঁধছিল, কারণ সে সবসময় তার স্বামীকে দেবতার মতো পূজা করেছিল এবং তার মৃত্যু তাকে ভেঙে দিয়েছিল। হাভেলিতে চলতে থাকা এই হট্টগোলের মাঝে দেবেন্দ্রর বখে যাওয়া ছেলে আরিয়ান হাতে মদের গ্লাস নিয়ে সেখানে পৌঁছে গেল। আরিয়ান নেশায় চূর ছিল এবং ব্যবসায় হওয়া বিশাল ক্ষতির কারণে চরম মানসিক চাপ ও হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিল। নিজের বাবার কোটি কোটি টাকা ডোবানোর পর সে এমন কোনো শিকারের সন্ধানে ছিল যার উপর সে তার সমস্ত রাগ এবং হতাশা মেটাতে পারে। যেই সে কল্যাণীকে হাভেলির মূল হলে দাঁড়িয়ে থাকতে দেখল, তার চোখে এক নিষ্ঠুর এবং হিংস্র চমক চলে আসল। আরিয়ান তার আধা ভর্তি মদের গ্লাসটা সেখানেই মেঝের উপর ছুঁড়ে ফেলল, যা এক জোরালো শব্দের সাথে ভেঙে গেল। সে দ্রুত কল্যাণীর দিকে এগিয়ে গেল এবং সে কোনো খাতির না করেই তার কাকিমার হাত খুব জোরে চেপে ধরল। আরিয়ান দাঁত কিরমির করতে করতে বলল যে যখন থেকে এই অপয়া নারীর ছায়া তাদের পরিবারের ওপর পড়েছে তখন থেকে তাদের সমস্ত ভাগ্য নষ্ট হয়ে গেছে। সে নিজের করা সমস্ত ভুল সিদ্ধান্ত এবং ব্যবসায়িক ক্ষতির পুরো দোষ কল্যাণীর দুর্ভাগ্যের ঘাড়ে চাপাতে শুরু করল। কল্যাণী যন্ত্রণায় কাতরে উঠল, কারণ আরিয়ানের শক্ত নখগুলো তার দুর্বল হাতের চামড়া ছিলে দিয়েছিল। সে কাঁদতে কাঁদতে আরিয়ানকে বেটা বলে ডাকল এবং তার কাছে মিনতি করল যেন সে তাকে ছেড়ে দেয়, কারণ তার খুব লাগছে। কিন্তু বেটা শব্দ শুনে আরিয়ানের পারদ আরও বেশি চড়ে গেল এবং তার অহংকারে মারাত্মক আঘাত লাগল। সে ঘৃণায় কল্যাণীর দিকে থুতু ফেলে বলল যে সে এক নোংরা বস্তিতে থাকা ভিখারিনী এবং তার মতো এক ধনীর সঙ্গে তার কোনো সম্পর্ক হতে পারে না। নিজের রাগের ওপর থেকে পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা আরিয়ান কল্যাণীকে পূর্ণ শক্তিতে পেছনের দিকে ধাক্কা মেরে দিল। কল্যাণীর দুর্বল ও অসুস্থ শরীর সেই ধাক্কা সামলাতে পারল না এবং সে বাতাসে ছিটকে গিয়ে দূরে পড়ল। তার মাথা কাছেই রাখা একটি ভারী ও খোদাই করা কাঠের টেবিলের তীক্ষ্ণ কোণায় জোরে গিয়ে ধাক্কা খেল। এক ভয়ঙ্কর আর্তনাদ হাভেলিতে কেঁপে উঠল এবং পরের মুহূর্তেই কল্যাণীর কপাল থেকে লাল ও গরম রক্তের এক মোটা ধারা চকচকে মার্বেলের মেঝের ওপর বইতে শুরু করল। হাভেলির সেই বিশাল হলে হঠাৎ এক ভয়ঙ্কর ও প্রাণঘাতী নিস্তব্ধতা ছেয়ে গেল। সেখানে উপস্থিত সমস্ত ধনী ও প্রভাবশালী মানুষ অবাক হয়ে গেল, কিন্তু কেউই এগিয়ে গিয়ে সেই আহত এবং রক্তে ভেজা বৃদ্ধা মহিলার সাহায্য করল না। সমাজের এই উচ্চবিত্ত মানুষের নৈতিক শূন্যতা এবং অসংবেদনশীলতা সেই রাতে পুরোপুরি নগ্ন হয়ে গিয়েছিল। তারা সবাই কেবল দর্শকের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল এবং এক অসহায় মাকে তারই পরিবারের দ্বারা নির্মমভাবে পিষে ফেলার জঘন্য দৃশ্য দেখতে লাগল। মেঝের ওপর পড়ে থাকা কল্যাণী অর্ধচেতন অবস্থায় যন্ত্রণায় ছটফট করছিল এবং তার কান্না মেঝের ওপর ছড়িয়ে থাকা রক্তের সাথে মিশে যাচ্ছিল। এই বেদনাদায়ক দৃশ্য দেখে রুক্মিণীর মুখে দয়ার পরিবর্তে এক শয়তানি এবং ব্যঙ্গাত্মক হাসি চলে আসল। সে হাভেলির নিরাপত্তারক্ষীদের অবিলম্বে সেখানে ডাকল এবং নির্দেশ দিল যে এই আবর্জনাকে হিঁচড়ে বাইরে বের করো এবং রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দাও। কল্যাণীর চোখের সামনে অন্ধকার ছেয়ে আসছিল এবং তার শরীরের শেষ বেঁচে থাকা শক্তিও এখন তাকে ছেড়ে চলে যাচ্ছিল। রক্তক্ষরণের কারণে কল্যাণীর দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল এবং হাভেলির আলো তার কাছে কোনো ভয়ঙ্কর আগুনের গোলার মতো লাগছিল। জ্ঞান হারানোর ঠিক আগে তার মনে কেবল নিজের প্রিয় মেয়ে অনন্যার হাসি মুখ ভেসে উঠল। সে নিজের মনকে সান্ত্বনা দিল। সে তার সমস্ত সহ্য ক্ষমতা পার করে ঈশ্বরকে প্রার্থনা করল যে তার মেয়ে যেন সবসময় সুরক্ষিত থাকে এবং কখনো কেউ যেন তার গায়ে আঁচড় না ফেলতে পারে। কল্যাণীর মনে হতে শুরু করেছিল যে হয়তো আজ রাতেই এই হাভেলিতেই তার জীবনের এই যন্ত্রণাদায়ক যাত্রার চিরকালের জন্য সমাপ্তি ঘটবে।
নিষ্ঠুরতা ও অমানবিকতার সমস্ত সীমা তখন পার হয়ে গেল যখন আরিয়ান মাটিতে পড়ে থাকা অসহায় কল্যাণীর পেটে একটি সজোরে লাথি মারল। সে গালিগালাজ করতে করতে বলল যে এই নারী নাটক করছে যাতে মানুষের সহানুভূতি এবং টাকা কুড়াতে পারে। শারীরিক আঘাতের যন্ত্রণা খুবই অসহনীয় ছিল, কিন্তু আপনজনদের দেওয়া এই ভয়ানক প্রতারণা এবং অবজ্ঞার মানসিক কষ্ট সেই রক্তের চেয়েও বেশি গভীর ছিল। কল্যাণী যন্ত্রণায় নিজের চোখ বন্ধ করে নিল এবং এখন সে যে কোনো রকমের আত্মরক্ষার সমস্ত আশা ছেড়ে দিয়েছিল। দেবেন্দ্র পরিস্থিতি সামলাতে সামলাতে সাথে সাথে তার চাকরদের ডাকল এবং তাদের তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করার কড়া নির্দেশ দিল। তার এই বিষয়ে বিন্দুমাত্র চিন্তাও ছিল না যে তার বৌদি মৃত্যুর মুখে ঢলে পড়ছে, বরং তার দিওয়ালির উৎসব নিয়েই চিন্তা ছিল। দেবেন্দ্র অভিযোগ করতে করতে বলল যে এই নারীর নোংরা রক্ত আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র ও শুভ উৎসবকে পুরোপুরি অপবিত্র করে দিয়েছে। হাভেলির ভেতরে মানবতা দম ভেঙে দিয়েছিল এবং শয়তানি পুরো দমে নাচছিল। দুজন স্বাস্থ্যবান এবং নিষ্ঠুর চেহারার নিরাপত্তারক্ষী কল্যাণীর প্রাণহীন শরীরকে দুই দিক থেকে নির্দয়ভাবে চেপে ধরল। তারা তাকে মেঝের ওপর হিঁচড়ে হাভেলির সেই ভারী ও খোদাই করা কাঠের দরজার দিকে নিয়ে যেতে লাগল, যা বাইরের রাস্তা দেখাচ্ছিল। কল্যাণীর রক্তের রেখা মেঝের ওপর এক ভয়ঙ্কর দাগ ছাড়তে ছাড়তে যাচ্ছিল, যা রাজপুত পরিবারের পাপের সাক্ষ্য দিচ্ছিল। কিন্তু ঠিক সেই সময়ই হাভেলির বাইরের শান্ত হাওয়া হঠাৎ এক ভয়ঙ্কর ও বিপজ্জনক ঝড়ের সংকেত দিতে শুরু করেছিল। হাভেলির বাইরে দূর থেকে আসা অনেকগুলো ভারী ইঞ্জিনের গর্জন হঠাৎ রাতের নিস্তব্ধতা চিড়ে দিল। কালো রঙের ১ ডজন দামি ও বিশাল এসইউভি গাড়ির এক বড় কনভয় পূর্ণ গতিতে হাভেলির সদর দরজার দিকে এগিয়ে আসছিল। কাউকে কিছু বোঝার সুযোগই দেওয়া হল না যে হঠাৎ কালো স্যুট পরা ডজনখানেক অস্ত্রধারী বাউন্সাররা লোহার ভারী গেট জোর করে খুলে দিল। গাড়ির চাকার প্রবল ঘর্ষণে ওরা ধুলো হাভেলির প্রবেশদ্বারকে পুরোপুরি ঢেকে ফেলল। কল্যাণীকে বাইরে হিঁচড়ে নিয়ে যাওয়া সেই ২ নিরাপত্তারক্ষী এই আকস্মিক হামলা দেখে ভয়ে সেখানেই পাথরের মতো জমে গেল। হাভেলির ভেতরে উৎসব পালন করা দেবেন্দ্র, রুক্মিণী, আরিয়ান এবং সমস্ত অতিথির মুখের রং উড়ে গেল এবং সেখানে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। গাড়িবহরের একেবারে সামনের জমকালো ও লম্বা গাড়ির দরজা ধীরে ধীরে খুলল এবং সেখান থেকে এক অত্যন্ত প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তিত্ব বাইরে বেরিয়ে আসল। দিওয়ালির এই রাত এখন এক এমন ঝড়ের সাক্ষী হতে চলেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। কালো রঙের দামি এবং স্টাইলিশ স্যুটে সজ্জিত সেই নারী আর কেউ নন, বরং দেশের সবথেকে প্রভাবশালী সিইও অনন্যা রাজপুত। তার চোখে এমন এক নিষ্ঠুর এবং শীতল চকমক ছিল যা মুহূর্তের মধ্যে যে কারোর আত্মা কাঁপিয়ে দিতে পারত। সে হাভেলির সিঁড়ির দিকে পা বাড়াল এবং তার পেছনে কালো স্যুট পরা বাউন্সারের এক বিশাল বাহিনী চলতে শুরু করল। দীপাবলির সেই অন্ধকার রাত এখন দেবেন্দ্র এবং তার পুরো পরিবারের জন্য এক অন্তহীন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। হাভেলির প্রধান ফটক পার হতেই অনন্যার প্রভাবশালী ব্যক্তিত্ব সেখানকার পুরো পরিবেশকে এক পলকে বদলে দিল। তার সাথে থাকা ডজনখানেক অস্ত্রধারী বাউন্সার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাভেলির নিরাপত্তারক্ষীদের এক পাশে সরিয়ে দিল। বাতাসে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল এবং সঙ্গীতের সুর পুরোপুরি বন্ধ হয়ে গেল। সেখানে উপস্থিত সমস্ত অতিথিদের শ্বাস আটকে গিয়েছিল এবং তারা আতঙ্কিত হয়ে সেই ক্ষমতাধর ও নির্ভীক নারীকে দেখছিল যে কোনো দ্বিধা ছাড়াই ভেতরে প্রবেশ করছিল। অনন্যার উজ্জ্বল চোখে এক গভীর ও ভয়াবহ ঝড় লুকিয়েছিল। তার দামি পোশাক কর্পোরেট জগতে তার যে দাপুটে ভাবমূর্তি ছিল তাকে আরও উজ্জ্বল করে তুলছিল। দেবেন্দ্র রাজপুত এবং তার পরিবার কিছুই বুঝতে পারছিল না যে তাদের দীপাবলির এই জমকালো উৎসবে হঠাৎ কে ঢুকে পড়েছে। ভেতরের সেই নিস্তব্ধতাকে কেবল অনন্যার জুতোর তীক্ষ্ণ শব্দই ভেঙে দিচ্ছিল। হঠাৎ হলের মাঝখানে গিয়ে অনন্যা থমকে দাঁড়াল এবং তার নজর সরাসরি মেঝেতে পড়ে থাকা সেই রক্তাক্ত ও অসহায় মহিলার উপর গিয়ে পড়ল। নিজের মা কল্যাণীকে সেই যন্ত্রণাদায়ক ও আহত অবস্থায় দেখে অনন্যার ভেতরের সমস্ত ধৈর্য এক ঝটকায় ভেঙে গেল। তার বুকে ক্রোধের এক এমন ভয়াবহ আগ্নেয়গিরি ফেটে পড়ল যা পুরো হাভেলি এবং এর বাসিন্দাদের পুড়িয়ে ছাই করার জন্য যথেষ্ট ছিল। সে তার চোয়াল শক্ত করে এবং হাতের মুষ্টি এত জোরে বন্ধ করে যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে অনন্যা দ্রুত তার মায়ের দিকে দৌড়ে গেল এবং মার্বেলের সেই ঠান্ডা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে তার দামি রেশমি রুমাল বের করে অত্যন্ত মমতার সাথে মায়ের কপাল থেকে গড়িয়ে পড়া তাজা রক্ত মুছতে লাগল।
এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ এবং হৃদয় বিদারক, কারণ একদিকে সে ছিল অপার শক্তিশালী এক সিইও এবং অন্যদিকে এক লাচার মেয়ে। অনন্যার চোখে জল চলে এসেছিল, কিন্তু সে তা পড়তে দেয়নি, কারণ আজ তাকে তার দুর্বলতা নয় বরং শক্তি দেখাতে হবে। মেয়ের স্পর্শ অনুভব করতেই কল্যাণী খুব কষ্টে তার ফোলা চোখের পাতা খুলল। ঝাপসা দৃষ্টি সত্ত্বেও সে তৎক্ষণাৎ তার সেই সাহসী ও আদরের সন্তানকে চিনে পারল এবং তার ঠোঁটে এক যন্ত্রণাময় হাসি ফুটে উঠল। মায়ের এই মমতাভরা কথাগুলো অনন্যার সেই কঠোর হৃদয়কে ভেতর থেকে নাড়িয়ে দিল এবং তার সংকল্প আরও দৃঢ় হল। অনন্যা খুব সাবধানে তার মাকে পাঁজাকোলা করে তুলল এবং পাশের একটি রাজকীয় সোফায় শুইয়ে দিল। সে তার বাউন্সারদের প্রধানকে ইশারা করতেই পলক ঝপকানোর মধ্যে ৬ জন শক্তিশালী গার্ড কল্যাণীর সোফাকে ৪ পাশ থেকে ঘিরে ফেলল। এটি ছিল এক স্পষ্ট বার্তা, এখন যদি কেউ কল্যাণীর দিকে চোখ তুলে তাকানোর সাহস করে তবে তার রক্ষা নেই। মাকে নিরাপদ করার পর অনন্যা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল এবং দেবেন্দ্র ও তার পরিবারের মুখোমুখি হল। অনন্যার রক্তবর্ণ ক্রোধে জ্বলতে থাকা চোখ এখন সরাসরি দেবেন্দ্র, রুক্মণী এবং আরিয়ানের মুখের ওপর স্থির ছিল। সেই দৃষ্টিতে এত বেশি ঘৃণা ও অবজ্ঞা ছিল যে দেবেন্দ্রর মতো অহংকারী ব্যক্তিও এক মুহূর্তের জন্য পিছিয়ে যেতে বাধ্য হল। হাভেলির সেই বিশাল হলঘর, যা কিছুক্ষণ আগে হাসাহাসিতে মুখরিত ছিল, তা এখন এক ভয়াবহ যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। অনন্যার মুখে ছড়িয়ে থাকা সেই প্রাণঘাতী নীরবতা কোনো ধ্বংসাত্মক ঝড় আসার আগের সঠিক সতর্কবার্তা বলে মনে হচ্ছিল। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে দেবেন্দ্র তার মিথ্যে আভিজাত্য বজায় রাখার এক শেষ প্রচেষ্টা করল। সে চিৎকার করে জিজ্ঞেস করল, তুমি কে এবং আমাদের ব্যক্তিগত উৎসবে এভাবে গুন্ডাদের নিয়ে কিভাবে ঢুকলে? দেবেন্দ্র হুমকি দিয়ে বলল যে সে শহরের সবথেকে প্রভাবশালী ব্যক্তি এবং এই তামাশা বন্ধ না হলে সে পুলিশ ডাকবে। কিন্তু অনন্যার সামনে তার এই হুমকি ছিল কেবল এক কাপুরুষের আর্তনাদ। রুক্মণীও তার স্বামীর সমর্থনে এগিয়ে এলো এবং তার চিরচেনা তীক্ষ্ণ মেজাজে অনন্যাকে অপমান করার চেষ্টা করল। সে অহংকারের সাথে বলল যে এটি রাজপুতদের আদি হাভেলি এবং এখানে নিচু স্তরের মানুষের কোনো জায়গা নেই। আরিয়ান, যে তখনও নেশায় চূর হয়েছিল, এক পায়ে এগিয়ে এসে অসভ্যভাবে জিজ্ঞেস করল যে এই নতুন বিপদ আবার কোথা থেকে এলো। তাদের তিনজনেরই নিজের আসল অবস্থা এবং সামনে দাঁড়িয়ে থাকা মৃত্যুর বিষয়ে কোনো ধারণা ছিল না, আর এটাই তাদের সবথেকে বড় ভুল হতে চলেছিল। এই সব ফালতু কথা এবং ফাঁকা হুমকিতে অনন্যার ওপর কোনো প্রভাব পড়ল না। তার ঠোঁটে এক শীতল ও ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল, যা দেবেন্দ্রর মনে এক অজানা আতঙ্ক সৃষ্টি করল। অনন্যার একটি ছোট ইশারায় তার ২ জন বিশালকায় বাউন্সার এগিয়ে এলো এবং আরিয়ানকে তার কলার ধরে শূন্যে তুলে ধরল। আরিয়ানের সমস্ত দাপট এবং নেশা মুহূর্তেই উধাও হয়ে গেল এবং সে ভয়ে ছটফট করতে লাগল। হলের ভেতরে উপস্থিত অতিথিদের মধ্যে এক ফিসফিসানি শুরু হল, কারণ কিছু মানুষ অনন্যাকে চিনে ফেলেছিল। তারা সবাই ব্যবসা জগতের বড় বড় মানুষ এবং তারা বুঝতে পারল যে এই নারী দেশের সবথেকে শক্তিশালী বিনিয়োগকারী। এক বড় শিল্পপতি কাঁপতে কাঁপতে দেবেন্দ্রর কানে ফিসফিসিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? এ হলো বাজারের সবথেকে বড় হাঙর। সেই ব্যক্তি জানাল যে ইনিই হলেন বিখ্যাত সিইও অনন্যা, যার ইশারায় বড় বড় সাম্রাজ্য ধুলোয় মিশে যায়। অনন্যার নাম শুনতেই দেবেন্দ্রর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল এবং তার কপালে ঠান্ডা ঘাম জমতে লাগল। ব্যবসা জগতের অলিতে গলিতে এই নামের আতঙ্ক সম্পর্কে সে অনেক কিছু শুনেছিল এবং সে জানত এই নারী কতটা নির্দয় হতে পারে। দেবেন্দ্র বিশ্বাসই করতে পারছিল না যে এই ধনী ও প্রভাবশালী নারী সেই কল্যাণীর মেয়ে, যাকে একদিন সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তার মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে গেছে। রুক্মণী, যে কিছুক্ষণ আগে খুব অহংকার দেখাচ্ছিল, এখন ভয়ে একটি শব্দ বলার অবস্থায় ছিল না। তার হঠাৎ সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন সে এই ছোট্ট মেয়েটিকে গালিগালাজ করত এবং তাকে বাসি খাবার খেতে দিত। রুক্মণীর হাত পা কাঁপতে শুরু করল এবং সে বুঝতে পারল যে তার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। শূন্যে ঝুলে থাকা আরিয়ান এখন নিজের প্রাণের ভয় পাচ্ছিল এবং বাউন্সারদের কাছে ছেড়ে দেওয়ার জন্য ভিক্ষা চাইছিল।
যে আরিয়ান কিছুক্ষণ আগে এক অসহায় বয়স্ক নারীকে লাথি মেরেছিল সে এখন নিজেই এক লাচার কুকুরের মতো আচরণ করছিল। অনন্যা তার আঙুলের ইশারায় গার্ডদের সংকেত দিল এবং তারা আরিয়ানকে সজোরে মেঝেতে আছাড় মারল। আরিয়ান যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু তাকে তোলার সাহস কারও ছিল না। অনন্যার কণ্ঠস্বর ছিল অত্যন্ত শান্ত, কিন্তু তাতে মিশে থাকা বিষ এবং রাগ সেখানকার প্রতিটি মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল। সে বলল, তোমরা মানুষ হওয়ার যোগ্য নও, তোমরা কেবল স্বার্থ ও লোভে ভরা রাক্ষস। অনন্যা আঙুল দিয়ে মেঝেতে লেগে থাকা রক্তের দাগের দিকে ইশারা করল। সে গর্জে উঠে বলল, এই রক্ত আমার মায়ের, সেই পবিত্র ও নিঃস্বার্থ নারীর যে সারা জীবন শুধু কষ্ট সহ্য করেছে। অনন্যা আরিয়ানের দিকে ঘৃণা ভরে তাকিয়ে বলল যে তার মায়ের পায়ের ধুলো ছোঁয়ার যোগ্যতাও আরিয়ানের নেই। সে শপথ করে বলল যে আজ এই হাভেলিতে পড়া রক্তের প্রতিটি ফোঁটার হিসেব নেওয়া হবে। অবস্থা বেগতিক দেখে দেবেন্দ্র স্বর নরম করল এবং এক কৃত্রিম হাসি দিয়ে পুরনো কথা ভুলে যাওয়ার কথা বলল। সে নির্লজ্জের মতো বলল যে তারা সবাই একই পরিবারের সদস্য এবং রক্তের সম্পর্ক কখনো শেষ হয় না। দেবেন্দ্রর এই নিজ চিন্তা দেখে অনন্যা ঘৃণায় দাঁতে দাঁত চাপল। সে বুঝে গেল এই লোক নিজের প্রাণ বাঁচাতে যে কোনো স্তরে নামতে পারে। অনন্যা তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, যেদিন তুমি আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছিলে সেদিনই সব সম্পর্ক মরে গিয়েছিল। সে মনে করিয়ে দিল, সেদিন রাতে আমার মা তোমার সামনে হাত জোড় করেছিলেন আর তুমি তাকে রাস্তায় মরার জন্য একা ছেড়ে দিয়েছিলে। অনন্যা শীতল স্বরে বলল, তুমি আমাদের সাথে যা করেছ তা প্রকৃতির নিয়মের বিরুদ্ধ ছিল, আর এখন তোমাকে তোমার সেই সব কর্মের ফল ভুগতেই হবে। কর্মের হিসেব দেওয়ার সেই ভয়াবহ সময় এখন তোমার দরজায় কড়া নাড়ছে। হলে উপস্থিত সমস্ত ধনী এবং ভিআইপি অতিথিরা এখন একে একে সেখান থেকে সরতে শুরু করল, কারণ তারা এই পারিবারিক যুদ্ধ এবং ঝড়ের মধ্যে পড়তে চাইছিল না। তারা বুঝতে পেরেছিল যে রাজপুত পরিবারের পতন নিশ্চিত এবং অনন্যার ক্রোধ থেকে তাদের বাঁচানোর মতো এই পৃথিবীতে আর কেউ নেই। দেখতে দেখতে সেই বিশাল হলঘর অতিথিহীন হয়ে পড়ল এবং সেখানে কেবল দেবেন্দ্রর পরিবার, অনন্যার গার্ড এবং আহত কল্যাণীই রয়ে গেল। হাভেলির দেওয়ালগুলো এখন সেই ভয়াবহ সিদ্ধান্তের সাক্ষী হতে যাচ্ছিল, যার অপেক্ষা ছিল বহু বছরের। অনন্যা তার কোটের ভেতরের পকেট থেকে কিছু গুরুত্বপূর্ণ ও আইনি নথি বের করল। সেগুলো বাতাসে নাড়িয়ে দেবেন্দ্রকে বলল, তোমার ধ্বংসের চিত্রনাট্য আমি অনেক আগেই নিজের হাতে লিখে ফেলেছিলাম। এটা তো মাত্র শুরু। আজ দীপাবলির এই রাতে আমি তোমার থেকে সেই সব কিছু কেড়ে নেব যা নিয়ে তোমার অহংকার ছিল। ন্যায়ের যে আগুন আমার বুকে বছরের পর বছর ধরে জ্বলছিল, আজ তা তোমাকে এবং তোমার এই পুরো সাম্রাজ্যকে পুড়িয়ে ছাই করে দেবে। অনন্যা তার হাতের আইনি নথিগুলো সেই বিশাল কাঁচের টেবিলের ওপর সজোরে আছাড় মারল। সেই শব্দে হাভেলির নিস্তব্ধতা ভেঙে গেল। দেবেন্দ্রর চোখ সেই কাগজগুলোর ওপর আটকে ছিল, যেগুলোতে তার সর্বনাশের কথা লেখা ছিল। অনন্যা অত্যন্ত ঠান্ডা গলায় বলতে শুরু করল কিভাবে আরিয়ান জুয়ার নেশা এবং ভুল সিদ্ধান্তের মাধ্যমে রাজপুত গ্রুপকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছে। দেবেন্দ্রর সেই মিথ্যা অহংকারের আসল গ্রুপ এখন ওই কাগজগুলোতে স্পষ্টভাবে বেরিয়ে এলো। দেবেন্দ্রর হাত কাঁপছিল। ওই কাগজগুলোতে সেই সমস্ত গোপন ঋণের বিবরণ ছিল যা সে বাজার থেকে নিয়েছিল। আরিয়ানকে জেল থেকে বাঁচাতে দেবেন্দ্র এই আদি হাভেলি এবং সমস্ত কারখানা বন্ধক রেখেছিল। সে ভেবেছিল এই সত্য সে দুনিয়ার কাছে লুকিয়ে রাখতে পারবে। অনন্যার মুখে এখন এক নিষ্ঠুর ও বিজয়ের হাসি। সে দেবেন্দ্রকে বলল, কর্পোরেট জগতে এমন কোনো রহস্য নেই যা টাকা আর ক্ষমতার জোরে বের করা যায় না। অনন্যা এবার তার সবথেকে বিধ্বংসী পদক্ষেপের কথা জানাল। সে দেবেন্দ্রকে বলল যে সে কেবল এই ঋণের কথা জানতে পারেনি, বরং সেগুলো কিনেও নিয়েছে। নিজের কোম্পানির মাধ্যমে সে বাজারের প্রতিটি পাওনাদারের টাকা মিটিয়ে দিয়েছে। এখন এই হাভেলি এবং সম্পত্তির বন্ধকি কাগজ অনন্যার কাছে। এর পাশাপাশি সে বাজারে পড়ে যাওয়া রাজপুত গ্রুপের সমস্ত শেয়ারও কিনে নিয়েছে। আজ সকাল থেকে অনন্যাই এই পুরো সাম্রাজ্য এবং এই হাভেলির একমাত্র আইনি মালকিন। এই সত্য শোনার সাথে সাথে দেবেন্দ্রর শরীর নিস্তেজ হয়ে গেল এবং সে বুক চেপে ধরে চেয়ারে ধপাস করে বসে পড়ল। সে বিশ্বাসই করতে পারছিল না যে শিশুটিকে সে একদিন রাস্তায় ছুঁড়ে ফেলেছিল সেই আজ তার পুরো সাম্রাজ্য গিলে ফেলেছে। রুক্মণী উচ্চস্বরে কাঁদতে শুরু করল, কারণ সে বুঝতে পারল তার আভিজাত্য, হিরে আর ঘর সব হারিয়ে গেছে। আরিয়ান ভয়ে পাথর হয়ে গিয়েছিল, কারণ সেই ছিল এই ধ্বংসের মূল কারণ। বহু বছর আগে তারা যে পাপের বীজ বুনেছিল, আজ তার বিষাক্ত ফল তাদের সামনে। অনন্যা ধীর পায়ে হেঁটে দেবেন্দ্রর একেবারে কাছে পৌঁছাল। সে দেবেন্দ্রকে সেই রাতের কথা মনে করিয়ে দিল যখন সে একজন বিধবা নারীকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল।
তার গলা শান্ত ছিল, কিন্তু তাতে এক ভয়াবহ শীতলতা ছিল। সে বলল, তুমি আমার মায়ের থেকে তার অধিকার, সম্মান আর ঘর নির্মমভাবে কেড়ে নিয়েছিলে। তুমি ভেবেছিলে কর্মের ফল কেবল একটি কল্পনা, কিন্তু এই মহাবিশ্ব প্রতিটি নির্দোষ মানুষের চোখের জলের হিসেব রাখে। অনন্যা ঘোষণা করল যে আজ সেই পুরনো হিসেব মেটানোর দিন। রুক্মণী নিজের সমস্ত অহংকার ভুলে হঠাৎ অনন্যার পায়ে লুটিয়ে পড়ল এবং দয়া ভিক্ষা করতে লাগল। যে অহংকারী কাকিমা কিছুক্ষণ আগে কল্যাণীর অবস্থার মজা ওড়াচ্ছিল, সে এখন রাস্তায় না যাওয়ার জন্য ডুকরে কাঁদছিল। অনন্যা ঘৃণার সাথে তার দিকে তাকাল এবং নিজের পা সরিয়ে নিল। সে রুক্মণীকে তাকে স্পর্শ করতে বাধা দিল। অনন্যা কঠোরভাবে জিজ্ঞেস করল, তোমার সেই দয়া সেদিন কোথায় মরে গিয়েছিল, যখন একটি ক্ষুধার্ত শিশু এই দরজার বাইরে রুটির জন্য কাকুতি মিনতি করছিল? অনন্যা কোনো করুণা ছাড়াই তার চূড়ান্ত সিদ্ধান্ত শোনাল। সে বলল, আমি তোমার থেকে তোমার সব কিছু কেড়ে নিচ্ছি। তোমার গাড়ি, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এই মিথ্যা সম্মান এখন আমার। সে আদেশ দিল, তোমাদের কাছে মাত্র 10 মিনিট সময় আছে। যেটুকু জামাকাপড় হাতে তুলে নিতে পারো নিয়ে নাও এবং আমার হাবেলি থেকে বেরিয়ে যাও। দেবেন্দ্র চিৎকার করে বলল যে এটা বেআইনি এবং সে আদালতে যাবে। এর জবাবে অনন্যা আরেকটি ফাইল ছড়ে দিল, যাতে দেবেন্দ্রর সমস্ত আর্থিক জালিয়াতির প্রমাণ ছিল, যা দেখলে তার অনায়াসেই যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। জেলের এই হুমকি দেবেন্দ্রকে পুরোপুরি ভেঙে দিল। সে তার ধ্বংস হয়ে যাওয়া ছেলে এবং কাঁদতে থাকা স্ত্রীর দিকে তাকাল। সে বুঝতে পারল এখন আর বাঁচার কোনো পথ নেই। অনন্যার বাউন্সাররা এগিয়ে এসে তাদের দ্রুত করার ইশারা করল। যে পরিবার একসময় অহংকারে শহর শাসন করত, তারা এখন ভয় পাওয়া ইঁদুরের মতো নিজেদের জিনিসপত্র গোছানোর জন্য দৌড়াদৌড়ি করতে লাগল। অনন্যা স্থির দাঁড়িয়ে নিজের শত্রুদের এই সম্পূর্ণ বিনাশ অত্যন্ত শীতল তৃপ্তির সাথে দেখতে লাগল। যখন তারা ওপরে মালপত্র বাঁধছিল, অনন্যা ফিরে এলো তার মায়ের কাছে। কল্যাণী এখন সজাগ ছিল এবং নিজের মেয়ের এই রুদ্র মূর্তি দেখছিল। কল্যাণী অনন্যার হাত ধরল এবং ধীর স্বরে বলল যে প্রতিশোধের অনুভূতি কেবল আরও বেশি যন্ত্রণার জন্ম দেয়। এই শুনে অনন্যার মন মুহূর্তেই গলে গেল। সে সোফার পাশে হাঁটু গেড়ে বসল এবং মায়ের কপাল চুম্বন করল। অনন্যা বোঝাল যে এটি কোনো প্রতিশোধ নয়, বরং এটি ন্যায় বিচার, যা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন। ঠিক 10 মিনিট পর দেবেন্দ্র, রুক্মণী এবং আরিয়ান ছোট ছোট স্যুটকেস হাতে নিয়ে হাভেলির সেই রাজকীয় সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল। দামি গয়না আর দামি পোশাক ছাড়া তাদের এখন অত্যন্ত করুণ ও লাচার দেখাচ্ছিল। এই দৃশ্যটি এক গভীর বৈপরীত্য তৈরি করছিল। ঠিক যে জায়গায় কিছুক্ষণ আগে তারা কল্যাণীকে ধাক্কা দিয়ে ফেলেছিল, আজ তারা নিজেরাই নিজেদের বাড়িতে ভিখারির মতো দাঁড়িয়ে। কর্মফল তার চক্র একদম নিখুঁতভাবে পূর্ণ করেছে। অনন্যা তার গার্ডদের আদেশ দিল তাদের স্যুটকেস তল্লাশি করতে। গার্ড রুক্মণীর ব্যাগ থেকে দামি হীরের হার বের করল এবং তা নির্মমভাবে মেঝেতে ছুঁড়ে ফেলল। অনন্যা কঠোর স্বরে বলল যে তারা কেবল সাধারণ পোশাক এবং মৌলিক প্রয়োজনীয় জিনিসই নিয়ে যেতে পারে। কোম্পানির টাকায় কেনা কোনো দামি জিনিস এই হাভেলির বাইরে যাবে না। রুক্মণী তার হীরে কেড়ে নেওয়া দেখে ডুকরে কেঁদে উঠল। এটি অত্যন্ত অহংকারী পরিবারের জন্য এটাই ছিল সবথেকে বড় অপমান। অনন্যা হাভেলির সেই বিশাল কাঠের দরজার দিকে হাত তুলল। দরজাগুলো পুরোপুরি খোলা ছিল এবং বাইরের অন্ধকার রাত পরিষ্কার দেখা যাচ্ছিল। সে তাদের তৎক্ষণাৎ বেরিয়ে যেতে এবং আর কখনো মুখ না দেখানোর কঠোর আদেশ দিল। যখন তারা ভারী ও পরাজিত কদমে বাইরে যাচ্ছিল, দেবেন্দ্র শেষবারের মতো সেই হাভেলির দিকে ফিরে তাকাল, যা সে নিজের লোভের কারণে হারিয়েছে। গার্ডরা তাদের ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল এবং হাভেলির প্রধান লোহার গেট সজোরে বন্ধ করে দিল। বিষাক্ত আত্মীয় আর মতলবী অতিথিতে ভরা সেই বিশাল হাভেলি এখন পুরোপুরি শান্ত। সেখানে কেবল অনন্যা, তার আহত মা এবং বিশ্বস্ত গার্ডরাই রয়ে গেল। হাভেলির ভেতরে সেই গুমোট ও নতিবাচক পরিবেশ এখন হঠাৎ উধাও হয়ে গেছে। অনন্যা এক গভীর শ্বাস নিল এবং অনুভব করল তার বুকের ওপর চেপে থাকা দীর্ঘ বছরের বোঝা এখন পুরোপুরি নেমে গেছে। আজ সে তার মায়ের হারানো সম্মান এবং সেই ঘর ফিরে পেয়েছে, যা আসলে কেবল তাদেরই ছিল। অনন্যা তৎক্ষণাৎ তার মেডিকেল টিমকে ডাকল, যারা তার সাথেই এসেছিল। সে ডাক্তারদের নির্দেশ দিল মায়ের সঠিক চিকিৎসা করতে।
একজন ডাক্তার খুব সাবধানে কল্যাণীর মাথার ক্ষত পরিষ্কার করে পট্টি বাঁধলেন এবং ব্যথানাশক ওষুধ দিলেন। কল্যাণীর চোখে যে ভীতি আর যন্ত্রণা ছিল তার জায়গায় এখন এক গভীর শান্তি বিরাজ করছে। সে এখন অনন্যাকে কেবল নিজের মেয়ে হিসেবে নয়, বরং একজন রক্ষাকর্তা এবং অশুভ বিনাশকারী হিসেবে দেখছিল। কল্যাণী তার মেয়েকে সাক্ষাৎ দেবী দুর্গার রূপে দেখছিলেন। অনন্যা হলের একটি অন্ধকার আর পুরনো কোণের দিকে এগিয়ে গেল। তার সেই সিন্দুকের জায়গাটি মনে ছিল, যেখানে তার পরলোকগত বাবার স্মৃতি ও জিনিসপত্র রাখা হতো। সে বাউন্সারদের তৎক্ষণাৎ সেই মজবুত সিন্দুকটি ভাঙার আদেশ দিল। সিন্দুকের ভেতরে সময়ের ধুলোবালি থেকে মুক্ত হয়ে রাখা ছিল একটি মখমলের ছোট বাক্স, যার ভেতরে ছিল সেই পৈতৃক পেন্ডেন্ট। এটি সেই অলংকার যা পাওয়ার লালসায় তার মাকে আজ এতটা সহ্য করতে হয়েছিল। অনন্যা অত্যন্ত মমতার সাথে সেই ছোট বাক্সটি হাতে তুলে নিল। সেটি বুকের কাছে চেপে ধরতেই অনন্যার চোখ থেকে শেষ পর্যন্ত এক অশ্রুবিন্দু ঝরে পড়ল। সে হয়তো কোটি কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে, কিন্তু এই ধাতুর ছোট টুকরোটির মূল্য তার সমস্ত ঐশ্বর্যের চেয়ে অনেক বেশি। এটি ছিল তার বাবার অকৃত্রিম ভালোবাসা এবং মায়ের অটুট ত্যাগের প্রতীক। সে ধীরে ধীরে সেই সোফার দিকে ফিরে এলো, যেখানে তার আহত মা বিশ্রাম নিচ্ছিলেন। অনন্যা তার মায়ের সেই চুরি যাওয়া অমূল্য স্মৃতিগুলো সসম্মানে ফিরিয়ে দেবার জন্য প্রস্তুত ছিল। ইতিমধ্যে জয়পুরের কনকনে ঠান্ডা রাস্তায় দেবেন্দ্র, রুক্মণী এবং আরিয়ান থরথর করে কাঁপছিল। পাশ দিয়ে চলে যাওয়া গাড়িগুলো তাদের ওপর নোংরা জল ছিটিয়ে দিচ্ছিল। যারা গতকাল পর্যন্ত তাদের সামনে মাথা নত করত, তারা আজ তাদের দিকে ফিরেও তাকাচ্ছিল না। তারা উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তারা বুঝতে পারছিল যে তাদের কাছে হোটেলের জন্য কোনো টাকা নেই এবং অনন্যার ভয়ে কোনো বন্ধুও তাদের আশ্রয় দেবে না। দারিদ্র্য এবং লাচারির এই ভয়াবহ সত্য তাদের ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছিল। আরিয়ান সবকিছু আড়াল করতে তার বাবাকে সজোরে দোষারোপ করতে শুরু করল। এর জবাবে দেবেন্দ্র তার জুয়ার নেশার জন্যে তাকে একটি সজোরে থাপ্পড় মারল। টাকা এবং লালচের ওপর টিকে থাকা তাদের পারিবারিক বন্ধন দৌলত হারিয়ে যেতেই এক নিমেষে ভেঙে গেল। তারা এখন ফুটপাতে রাস্তার কুকুরের মতো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছিল। কর্মের যে নীতিকে তারা সবসময় উপহাস করেছিল, তা আজ তাদের ধুঁকতে দেখে বিদ্রূপ করছিল। প্রকৃতি নিশ্চিত করছিল যাতে তারা কল্যাণীকে দেওয়া প্রতিটি যন্ত্রণার পূর্ণ স্বাদ পায়। হাভেলির ভেতরে এখন রাত আরও গভীর হয়েছে, কিন্তু সেই বিশাল হলঘরটি এখন অনেক উষ্ণ এবং নিরাপদ মনে হচ্ছিল। অনন্যা তার মায়ের সোফার পাশে ঠান্ডা মেঝেতে বসে পড়ল এবং তার দুই হাত পরম আদরে জড়িয়ে ধরল। প্রতিশোধ এবং ঘৃণার সেই ভয়াবহ ঝড় এখন পুরোপুরি কেটে গেছে এবং পেছনে ফেলে গেছে এক স্বচ্ছ পরিবেশ। সেই কলুষিত এবং লোভী আত্মাগুলো থেকে মুক্ত হওয়ার পর পুরনো হাভেলিটি এখন আবার একটি পবিত্র মন্দিরের মতো মনে হচ্ছিল। আগামীকাল তারা এই অন্ধকার ঘরে এক নতুন আলো নিয়ে আসবে। আপাতত অনন্যা কেবল তার মায়ের বুকের সাথে লেগে থেকে তার হৃৎস্পন্দন শুনতে চেয়েছিল। সে তার গার্ডদের মেঝের রক্তের দাগ পরিষ্কার করতে এবং কল্যাণীর জন্য একটি আরামদায়ক ঘর প্রস্তুত করার নির্দেশ দিল। হাজার হাজার কর্মচারীর উপর রাজত্ব করা এক ক্ষমতাবান সিইও এখন এক নিবেদিত প্রাণ মেয়েতে পরিণত হয়েছে, যে তার মায়ের চরণে সবথেকে বড় শান্তি খুঁজে পাচ্ছিল। কর্মের সেই মহান চক্র আজ ন্যায়ের পাল্লাকে পুরোপুরি সমান করে দিয়েছে। হাভেলির বাইরের দুনিয়ায় যেখানে দেবেন্দ্রর পরিবার নিজেদের ধ্বংসের অন্ধকারে ডুবে যাচ্ছিল, সেখানে হাভেলির ভেতরে এক নতুন এবং পবিত্র ভোরের জন্ম হচ্ছিল। অনন্যা অত্যন্ত কোমলতার সাথে সেই লাল মখমলের বাক্সটি তার মায়ের কাঁপতে থাকা হাতে তুলে দিল। কল্যাণী সেটি খুলতেই ভেতরে থাকা পৈতৃক সোনার পেন্ডেন্টটি আলোতে চকচক করে উঠল। সেটি দেখামাত্রই কল্যাণীর চোখ থেকে অশ্রুর ধারা বয়ে চলল এবং সে সেটিকে চুমু খেয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। সেই ছোট অলংকারটিতে কল্যাণীর স্বামীর সমস্ত স্মৃতি এবং অমর প্রেম লুকিয়েছিল, যা সময়ের কোনো ধুলো মুছে দিতে পারেনি। অনন্যা তার মাকে এভাবে কাঁদতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল, কিন্তু সে জানত এগুলো আনন্দ এবং শান্তির অশ্রু। সে তার গার্ডদের ইশারায় একটি রূপোর পাত্রে হালকা গরম জল এবং কিছু তাজা গোলাপের পাপড়ি আনিয়ে নিল। সে তার মায়ের সেই ক্লান্ত এবং আহত পা ধুয়ে দিয়ে নিজের ভালোবাসা এবং অসীম শ্রদ্ধা প্রকাশ করতে চাইল। অনন্যা কল্যাণীর পা খুব সাবধানে সেই গরম জলে রাখল এবং নিজের হাতে ধীরে ধীরে মালিশ করতে লাগল।
কল্যাণীর সেই গভীর ফাটল এবং ফোস্করগুলো সেই অসংখ্য সংগ্রামের সাক্ষ্য দিচ্ছিল যা সে তার মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য সহ্য করেছিল। একসময় ছিল যখন কল্যাণী তপ্ত রোদে খালি পায়ে হেঁটে অন্যের বাড়িতে বাসন মেজেছে। আজ তার সেই মেয়েই দেশের সবথেকে বড় চেয়ারে বসে নিজের মায়ের সেই পবিত্র চরণের পূজা করছে। কল্যাণী তার মেয়েকে এভাবে নিজের পায়ের কাছে বসে থাকতে দেখে তাকে ওঠাতে চাইল, কিন্তু অনন্যা অস্বীকার করল। অনন্যা বলল যে এই পৃথিবীতে যদি তার জন্য কোনো ভগবান থাকে তবে তা কেবল তার মা। সে তার মায়ের পা নিজের কপালে ছোঁয়াল এবং মনে মনে সেই সমস্ত কষ্টের জন্য ক্ষমা চাইল যা কল্যাণী সহ্য করেছে। আজ ছিল দীপাবলির আসল রাত। কল্যাণী অনন্যাকে বলল যে এখন সময় এসেছে এই বাড়ির আসল প্রদীপগুলো জ্বালানোর। অনন্যা তৎক্ষণাৎ কিছু মাটির প্রদীপ আনিয়ে তাতে শুদ্ধ ঘি এবং তুলোর সলতে দিয়ে প্রস্তুত করল। এই প্রদীপগুলোতে কোনো অহংকার বা ধন সম্পদের জৌলস ছিল না, বরং ছিল এক গভীর ও পবিত্র আধ্যাত্মিক শান্তি। মা ও মেয়ে মিলে হাবেবির আঙিনায় এবং পূর্বপুরুষদের ছবির সামনে পরম শ্রদ্ধায় ঘিয়ের প্রদীপ জ্বালাল। প্রদীপের সেই সোনালি আলো হাভেলির প্রতিটি কোণে ছড়িয়ে থাকা পুরনো ও গুমোট অন্ধকারকে চিরতরে মুছে দিল। কল্যাণী হাত জোড় করে প্রার্থনা করল এবং নিজের স্বামীর আত্মার শান্তির জন্য সেই আলো উৎসর্গ করল। অনন্যার চোখ বন্ধ ছিল এবং সে প্রথমবারের মতো নিজের ভেতরে এক অদ্ভুত ও গভীর প্রশান্তি অনুভব করছিল। পূজা শেষে কল্যাণী মেয়ের পাশে বসল এবং তার চুলে হাত বুলিয়ে দিতে লাগল। কল্যাণী শান্ত স্বরে বলল, আজ তুমি তোমার শত্রুদের হারিয়ে ন্যায় বিচার তো পেয়েছ, কিন্তু আসল জয় তখনই হয় যখন তুমি তাদের ক্ষমা করতে পারো। অনন্যা অবাক হয়ে গেল, কারণ যারা তাদের রক্তাশ্রু ঝরিয়েছে তাদের ক্ষমা করা তার কাছে অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু কল্যাণী বোঝাল যে ক্রোধ এবং প্রতিশোধের ভাবনা এমন এক বিষ যা অন্যকে মারার আগে মানুষকে নিজের ভেতর থেকে শেষ করে দেয়। সে বলল যে প্রকৃতির নিয়ম তার হিসেব চুকিয়ে দিয়েছে, তাই এখন আমাদের মন থেকে সেই ঘৃণা বের করে দেওয়া উচিত। কল্যাণী বিশ্বাস করত যে ক্ষমা করার অর্থ আমরা দুর্বল নই, বরং এটি নিজের আত্মাকে এক বিশাল বোঝা থেকে মুক্ত করার শ্রেষ্ঠ পথ। কল্যাণীর কথাগুলো কোনো এক তপস্বীর মহান উপদেশের মতো শোনাচ্ছিল। কর্পোরেট জগতের সেই নির্দয় ও নির্দয় হাঙর যে সবসময় তার শত্রুদের পিষে ফেলতে বিশ্বাস করত, আজ সে তার মায়ের সামনে এক অবোধ শিশু হয়ে গিয়েছিল। অনন্যা তার মায়ের সেই মহান ও পবিত্র চিন্তাভাবনার জন্য অত্যন্ত গর্ববোধ করল। সেই শিক্ষাকে নিজের জীবনে নামিয়ে আনার সংকল্প নিল। সে বুঝতে পারল যে আসল সম্পদ ব্যাংকের খাতায় নয়, বরং মানুষের সেই পরিষ্কার ও নির্মল হৃদয়ে থাকে, যার মধ্যে কাউকে ক্ষমা করার অগাধ ক্ষমতা আছে। দীপাবলির সেই অন্ধকার রাত এখন ধীরে ধীরে তার শেষ প্রহরের দিকে এগিয়ে যাচ্ছিল, আর বাইরে আকাশে হালকা ভোরের আলো ছড়িয়ে পড়ছিল। হাভেলির জানালা দিয়ে আসা টাটকা ও ঠান্ডা হাওয়া এখন যে কোনো ধরনের ভয় বা ষড়যন্ত্রের দুর্গন্ধ থেকে পুরোপুরি মুক্ত ছিল। এই হাওয়া এক নতুন জীবন, এক নতুন আশা এবং এক অত্যন্ত মনোরম ভবিষ্যতের মধুর বার্তা নিয়ে হাভেলির ঘরগুলোতে প্রবেশ করছিল। সেই রাতের সমস্ত দুঃস্বপ্ন আর তিক্ত স্মৃতি এখন চিরতরে শেষ হয়ে গেছে। অন্যদিকে শহরের সেই নির্জন ও নোংরা রাস্তায় দেবেন্দ্র এবং তার পরিবার সারা রাতের ঠান্ডা আর অপমানের কারণে পুরোপুরি ভেঙে পড়েছিল। যে আরিয়ান গতকাল পর্যন্ত লক্ষ লক্ষ টাকা মদ আর জুয়ায় উড়িয়ে দিত, আজ সে এক কাপ চায়ের জন্য অন্যের মুখের দিকে তাকিয়েছিল। রুক্মণীর শরীরে এখন হীরের বদলে কেবল ধুলোবালি জমেছিল এবং তার সমস্ত অহংকার চোখের জলে ধুয়ে গিয়েছিল। তাদের কর্মফল তাদের সেই নরকে ঠেলে দিয়েছিল যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। অনন্যা তার কোম্পানির উকিলদের কড়া নির্দেশ দিয়েছিল যাতে দেবেন্দ্র এবং তার পরিবারকে আইনিভাবে পুরোপুরি তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয়। তাদের কোনো সাহায্য করা হবে না, আবার তাদের অযথা বেশি বিরক্ত করে কোনো অতিরিক্ত আইনি চাপও দেওয়া হবে না। মায়ের শিক্ষা মেনে নিয়ে অনন্যা তাদের নিজেদের কর্মের সেই ভয়াবহ আগুনে জ্বলার জন্য স্বাধীন ছেড়ে দিয়েছিল। নিজেদের হাতে নিজেদের ধ্বংসের তামাশা দেখাটাই ছিল তাদের জন্য সবথেকে বড় শাস্তি। ভোরের প্রথম সোনালি কিরণ হাভেলির সেই বিশাল আঙিনায় প্রবেশ করল এবং সেখানে থাকা তুলসী গাছটিকে এক নতুন উজ্জ্বলতা দান করল।
কল্যাণী তুলসী গাছে জল দিল এবং সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করে তার এই নতুন ও সুখদ জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাল। এত বছর পর প্রথমবারের মতো তার মনে হচ্ছিল যে সে তার আসল বাড়িতে আছে এবং তার এখন আর কোনো ভয় নেই। সেই পুরনো হাবেলিটি আজ আবার তার আসল ও পবিত্র মালকিনীকে ফিরে পেয়ে যেন হাসছিল। অনন্যা তার কর্পোরেট পোশাক ছেড়ে একটি সাধারণ ও সুন্দর সুতির শাড়ি পরে তার মায়ের কাছে সেই শান্ত আঙিনায় এল। সেও মায়ের সাথে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করল এবং তার পরলোকগত বাবার হাসি মুখের ছবির সামনে শ্রদ্ধায় মাথা নত করল। বাবার সেই পেন্ডেন্টটি এখন কল্যাণীর গলায় একটি অত্যন্ত শুভ ও পবিত্র মঙ্গলসূত্রের মতো সুরক্ষিত ও সুন্দরভাবে জ্বলজ্বল করছিল। এই দৃশ্যটি ছিল রাজপুত পরিবারের সেই হারিয়ে যাওয়া মর্যাদা ও সম্মান ফিরে পাওয়ার এক বিশাল প্রতীক। অনন্যা আজ এটা বুঝতে পারল যে টাকা আর ক্ষমতা কেবল বাইরের দুনিয়ায় আপনাকে সুরক্ষা দিতে পারে, কিন্তু আসল শান্তি পাওয়া যায় পরিবারে। সে সিদ্ধান্ত নিল যে সে এখন থেকে এই পৈতৃক হাভেলিকেই তার স্থায়ী ঠিকানা বানাবে এবং এখান থেকেই তার সেই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য পরিচালনা করবে। সে তার মাকে এখন এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করতে চায় না, কারণ কল্যাণীই ছিল তার আসল শক্তি। সে তার ব্যবসাকে নৈতিকতা ও সততার নতুন আদর্শের উপর দাঁড় করানোর এক দৃঢ় সংকল্প করল। হাভেলির সমস্ত পুরনো চাকরদের অনন্যা আবার কাজে ডেকে নিয়েছিল, যাদের দেবেন্দ্র তাদের বিশ্বস্ততার কারণে অনেক আগে বের করে দিয়েছিল। সেই সমস্ত বিশ্বস্ত কর্মীরা কল্যাণী এবং অনন্যাকে ফিরে দেখে খুব আনন্দ করল এবং পূর্ণ নিষ্ঠার সাথে ঘরের কাজ সামলে নিল। হাভেলির রান্নাঘরে আজ বছরের পর বছর পর কল্যাণীর পছন্দের সেই মিষ্টি হালুয়া তৈরি হচ্ছিল, যার সুগন্ধ পুরো বাড়িতে এক ইতিবাচক শক্তি ছড়িয়ে দিচ্ছিল। এই বাড়ি এখন কোনো জেলের মতো নয়, বরং এক অত্যন্ত ভালোবাসা ও সুখী পরিবারের বাসায় পরিণত হয়েছিল। দুপুরের সময় কল্যাণী তার মেয়ের সাথে হাভেলির সেই বড় ও সবুজ বাগানে একটি আরামদায়ক চেয়ারে বসে রোদ পোহাচ্ছিল। অনন্যা তার ল্যাপটপ বন্ধ করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল এবং কল্যাণী খুব আদরের সাথে তার চুলে চিরুনি চালিয়ে দিতে লাগল। এটি ছিল সেই মুহূর্ত যার জন্য মা মেয়ে দুজনে মিলে তাদের জীবনের সবথেকে কঠিন ও যন্ত্রণাদায়ক বছরগুলো একসাথে সাহসের সাথে কাটিয়েছিল। কল্যাণী তার মেয়ের কপালে চুমু খেল এবং তার এক অত্যন্ত সফল ও সুখী জীবনের কামনা করে আশীর্বাদ করল। সমাজ ও আত্মীয়দের সেই নিষ্ঠুর ও মতলবী জাল এক অসহায় বিধবাকে ভাঙার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু তারা তার মমতাকে হারাতে পারেনি। এক গরিব মায়ের সেই নীরব ও যন্ত্রণাদায়ক তপস্যা তার মেয়ের অভূতপূর্ব সাফল্য ও শক্তিরূপে এই দুনিয়ার সামনে ফলপ্রসূ হয়েছে। কর্মের চক্র এটা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছিল যে মন্দ বা অশুভ শক্তি যতই উঁচু আর ক্ষমতাশালী হোক না কেন, সত্যের জয় সব সময় হয়। এই কাহিনী কেবল একটি প্রতিশোধের ছিল না, বরং ছিল প্রেম, ত্যাগ আর অটুট বিশ্বাসের। রাজপুত হাভেলির সেই মজবুত ও প্রাচীন দেওয়ালগুলো আজ খুব প্রশান্তি অনুভব করছিল, কারণ তাদের মধ্যে এখন আর কোনো নোংরা বা কালো রহস্য লুকিয়ে ছিল না। বাতাসে এখন গাঁদা ফুলের গন্ধ আর প্রদীপের সেই শান্ত আলো ছিল, যা ভবিষ্যতের এক অত্যন্ত সুখদ ও সোনালী আগমীর প্রতিশ্রুতি দিচ্ছিল। অনন্যা আর কল্যাণী দুনিয়াকে এটা দেখিয়ে দিয়েছিল যে মানুষের মনোবল যদি শক্ত হয়, তবে সে ভাগ্যের প্রতিটি নোংরা চাল উল্টে দিতে পারে। সূর্য ডোবার সাথে সাথে হাভেলিতে আবার নতুন প্রদীপ জ্বালানো হলো, কিন্তু এবার এই প্রদীপ কোনো মিথ্যা উৎসব বা অহংকারের জন্য ছিল না। এই প্রদীপ ছিল সেই শান্তি, সেই ক্ষমা আর সেই অটুট প্রেমের প্রতীক, যা এই মা মেয়ে তাদের কঠিন সংগ্রামের পর অনেক কষ্টে অর্জন করেছে। কল্যাণী এবং অনন্যার এই কাহিনী ভারতীয় সমাজের সেই চিরন্তন সত্যকে চিরদিনের জন্য অমর করে দিল, যেখানে সত্য ও ধর্মেরই শেষ পর্যন্ত জয় হয়।